ওয়েলকাম টু সুদীপ্ত লার্নিং। সুদীপ্ত লার্নিংয়ে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাই। শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে হলে অবশ্যই সুদীপ্ত লার্নিংয়ে সাবস্ক্রাইব করে রাখুন। আজ আপনাদের সঙ্গে আলোচনা করব ক্লাস পঞ্চম শ্রেণীর অর্থাৎ তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024-এর প্রশ্নপত্র নিয়ে। প্রথমেই যে বিষয়টি আলোচনা করি সেটি হচ্ছে বাংলায়, এবং যেটাকে আমরা সবাই চিনি পাতাবাহার বলি। তা চলুন, প্রথমে একের দাগে বলা হয়েছে যে সঠিক উত্তরটির মাথায় ঠিক চিহ্ন দাও, এবং 6টি করতে হবে, এবং প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 1 নম্বর করে। 6 গুণ 1 সমান সমান 6 নম্বর। একের কতে বলা হয়েছে সূর্যকুমার সেন অঙ্ক না বাংলা না ইতিহাস বিষয়ে শিক্ষক ছিলেন। একের ক্ষয়ে বলা হয়েছে নেপালের বয়স ছিল 10, 18, 12 বছর। একের কয়ে বলা হয়েছে গাছটি ধীরে ধীরে সবুজ, কালো না লাল পাতা ছড়িয়ে হাওয়ায় দোলে। ঘর থেকে বলা হয়েছে যে চিবিয়ে খেতে হয় বলে আখ, ধান না গম মিষ্টি সবার চাইতে। মুঙাতে বলা হয়েছে সবাই কেন চেঁচায় রাজা, হুক্কা হুয়া না ম্যাও ম্যাও না কু কু বলে। একের চয়তে বলা হয়েছে গাছ থেকে ঝরতে থাকে ফল না পাতা না ফুল। একইভাবে দুয়ের দিকে বলা হয়েছে একটি বাক্যে উত্তর লেখো, এবং এক্ষেত্রেও 6টি করতে হবে, প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে, তাই 6 গুণ 1 সমান সমান 6। দুয়ের কয়ে বলা হয়েছে চট্টগ্রাম শহরটি বর্তমানে কোন দেশে অবস্থিত। ক্ষয়ে বলা হয়েছে চড়াই উৎরায় রাস্তা কোথায় দেখা যায়। গয়ে বলা হয়েছে জটি পিসিমার ভালো নাম কি। দুইয়ের ঘতে বলা হয়েছে কবি শঙ্খ ঘোষের প্রথম কাব্যগ্রন্থ কোনটি। উঙার দিকে বলা হয়েছে কবি শঙ্খ ঘোষের দিকে কে তাকিয়ে থাকে। এবং চয়ে বলা হয়েছে রাজার পিসি কি দিয়ে ক্রিকেট খেলে। তিনের দিকে বলা হয়েছে সংক্ষিপ্ত আকারে উত্তর লেখো, প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 2 নম্বর করে, 4টি করতে হবে, তাই 4 গুণ 2 সমান সমান 8। তিনের কয়ের প্রথমে বলা হয়েছে পশ্চিমবঙ্গে কোন জেলায় শালবন রয়েছে, এবং শালপাতাকে মানুষকে কীভাবে ব্যবহার করে তা লেখো। তিনের ক্ষয়ে বলা হয়েছে গোপাল এক ছুটে চলে গেল গ্রামের পাশে সেই তালদিঘির ধারে। গোপাল কেন তালদিঘির ধারে ছুটে গিয়েছিল। তিনের গয়ে বলা হয়েছে যে আকাশে থাক ঝড় বৃষ্টি, বলেছে আকাশে থাক ঝড় বৃষ্টি আর কিছু রোদ্দুর, কবি আকাশকে বা আকাশে ঝড় বৃষ্টি কেন চাইছে। এবং তিনের ঘরতে বলা হয়েছে বোম্বাগড়ের রাজা কবিতায় ওস্তাদের মাথায় ঘাড়ে কি মুড়ি দেয়। চারের দিকে বলা হয়েছে নিচের ভাষায় উত্তর লেখো, প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 5 নম্বর করে, 2টি করতে হবে, 2 গুণ 5 সমান সমান 10। প্রথম কোশ্চেন বলা হয়েছে বোম্বাগড়ের রাজা কবিতায় বিভিন্ন প্রকৃতির মানুষজন ও নিয়মাবলী সম্পর্কে আলোচনা করো। এবং 4-এর ক্ষয়তে বলা হয়েছে যে ক্ষুদিরাম ভট্টাচার্যের বাড়ি দুদিন হাঁড়ি চড়েনি, ক্ষুদিরাম ভট্টাচার্যের পারিবারিক অবস্থার বিবরণ দাও। 5-এর দিকে বলা হয়েছে অর্থ লেখো, 2টি করতে হবে, প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে, 2 গুণ 1 সমান সমান 2। প্রথমটা হবে যজমান, যজমান শব্দের অর্থ, আর একটি হচ্ছে বলা হয়েছে ইতস্তত, ইতস্তত শব্দের অর্থ কী। 6-এর দিকে বলা হয়েছে বিপরীতার্থে শব্দ লেখো, 2টি করতে হবে, প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে, 2 গুণ 1 সমান সমান 2। 6-এর কতে প্রথমে বলা হয়েছে খাঁটি, এবং 6-এর খতে বলা হয়েছে অলস। 7-এর দিকে বলা হচ্ছে সামর্থ্য শব্দ লেখো, প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 1 নম্বর করে, 2টি করতে হবে, তাই 2 গুণ 1 সমান সমান 2। 7-এর কতে প্রথমে বলা হয়েছে সাগর, এবং 7-এর খতে বলা হয়েছে বৃষ্টি। 8-এর দিকে বলা হয়েছে বাক্য রচনা করো, 2টি করতে হবে, প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে, 2 গুণ 1 সমান সমান 2। 8-এর কতে প্রথমে বলা হয়েছে নিবন্ধন, এবং 8-এর ক্ষয়ে বলা হয়েছে মুক্তি। 9-এর দিকে বলা হয়েছে যে বিশেষণ নির্ণয় করো, এক্ষেত্রেও তাই, প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 1 নম্বর করে, 2টি করতে হবে, তাই 2 গুণ 1 সমান সমান 2। প্রথম কোশ্চেন হচ্ছে পাথর, এবং 9-এর খতে বলা হয়েছে মাটি। এবার তোমাদের একটি অনুচ্ছেদ রচনা লিখতে হবে, যে কোনো একটি অনুচ্ছেদ লেখো, একটি বর্ষণ মুখর দিন অথবা তোমার প্রিয় কবি সম্পর্কে, এটি তোমাদের ছিল 10 নম্বরে। এবার তোমরা দেখে নাও ইংরেজি প্রশ্নপত্রটি কেমন হবে বা কেমন ছিল, তোমরা দেখে নাও।
তোমাদের 8 অর্থাৎ 8-এর দাগে একটা বলা হয়েছে যে রাইট এ প্যারাগ্রাফ। এটি প্যারাগ্রাফ লেখার কথা বলা হয়েছিল। প্যারাগ্রাফ দুটো দেওয়া ছিল, তার মধ্যে একটি করতে হবে। সেক্ষেত্রে নাম্বারটা ছিল 10 নাম্বার। প্রথম প্যারাগ্রাফে বলা হয়েছিল যে ইয়োর স্কুল অর্থাৎ তোমাদের স্কুল সম্পর্কে অথবা উইন্টার সিজন মানে শীত ঋতু সম্পর্কে লেখার কথা ছিল। এবার তোমরা দেখে নাও যে প্রশ্নপত্রটি, সেটি হচ্ছে আমার গণিত। আমার গণিতে প্রথম কোশ্চেনে বলা হয়েছে যে নিচের প্রশ্নগুলি উত্তর লেখো, 6টি করতে হবে, প্রতিটি প্রশ্নের মান 1 নাম্বার করে ছিল এবং এক্ষেত্রে মোট নাম্বার ছিল 6 নাম্বার। 1-এর কয়তে বলা হয়েছে যে 7 পয়সা সমান সমান কত টাকা। ক্ষয়তে বলা হয়েছে সমবাহু ত্রিভুজে প্রতিটি কোণের মান কত। ক্ষয় বলা হয়েছে যে ত্রিভুজের মাত্রা কটি। ক্ষয়ে বলা হয়েছে বৃত্তের বৃহত্তম জায়ের নাম কি। 101 দিনে কত মাস কত দিন। এবং চয়েতে বলা হয়েছে 5 প্যাকেটে বিস্কুটের দাম 60 টাকা হলে 1 প্যাকেট বিস্কুটের দাম কত। 2-এর দাগে বলা হয়েছে শূন্যস্থান পূরণ করো, সেই ক্ষেত্রেও 6টি করতে হবে, প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 1 নাম্বার করে, তাই 6 গুণ 1 সমান সমান 6। 2-এর ক প্রথমে বলা হয়েছে 95 ডিগ্রি হলো ড্যাশ কোণ এবং ক্ষয়তে বলা হয়েছে যে 9 টাকা 3 পয়সা সমান সমান কত পয়সা। 2-এর গতে বলা হয়েছে যে বৃত্তের ব্যাস ব্যাসার্ধের ড্যাশ। 2-এর ঘতে বলা হয়েছে বাহুভেদে ত্রিভুজ হলো ড্যাশ প্রকারে। এবং উয়ার দাগে যে কোশ্চেনটি বলা হয়েছে মার্বেল একটি ড্যাশ ঘনবস্তু। 2-এর দাগে বলা হয়েছে 0-3 এটা আচ্ছা 2-এর দাগে ফের একটি ছিল চ অর্থাৎ 40 ডিগ্রি কোণ একটি ড্যাশ কোণ। এবার আমরা আসি 3-এর দাগে বলা হয়েছে যে বিন্যাস দেখে পরের ঘরগুলি পূরণ করো। এটি একটা করতে হবে এবং সেক্ষেত্রে মান ছিল 3 নাম্বার, তাই 3 গুণ 1 সমান সমান 3। প্রথম ঘরে দেওয়া আছে 15A, তারপর দেওয়া আছে 15B 15C, তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো কী হবে না 15D তারপর 15E 15F হবে। 4-এর দাগে বলা হয়েছে সরল করো, সরলটি তোমাদের নাম্বার ছিল 5 নম্বর। 5-এর দাগে বলা হয়েছে সমস্যাগুলি সমাধান করো এবং এক্ষেত্রে প্রতিটি প্রশ্নের মান ছিল তোমাদের 6 নাম্বার করে এবং 4টি করতে হবে, তাই মোট নাম্বার ছিল 24 নম্বর। প্রথম কোশ্চেন বলা হয়েছে যে আনোয়ার এক সপ্তাহে 21টি খেলনা তৈরি করে এবং 12 দিনে কতটা খেলনা তৈরি করবে তা ওই নিয়মে তোমাদের বার করে দেখাতে হবে। ক্ষয়ের দাগে বলা হয়েছে কি না 6টি লাঙল দিয়ে কিছু জমি চাষ করতে 4 দিন সময় লাগে, তাহলে একটি লাঙল দিয়ে ওই জমি চাষ করতে কতদিন সময় লাগবে, এটিও তোমাদের ওই নিয়মে করতে হবে। গয়ের দাগে বলা হয়েছে যে একটি চাকা 51 বার ঘুরলে 170 মিটার লম্বা মানে 170 মিটার যায়, তাহলে 1700 মিটার যেতে ওই চাকা কতবার ঘুরতে হবে, এটিও তোমাদের ওই নিয়মে করতে হবে। ঘয়ের দাগে বলা হয়েছে একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজে 3টি কোণের মান নির্ণয় করো। এই ছিল তোমাদের 4টি কোশ্চেন এবং প্রতিটি কোশ্চেনের মান ছিল 6 নম্বর করে, তাই মোট নম্বর ছিল ওখানে 24 নম্বর। 6-এর দাগে বলা হয়েছে নির্দেশ অনুসারে লেখো, প্রতিটি প্রশ্নের মান হচ্ছে আচ্ছা 2টি করতে হবে, প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 3 নম্বর করে, তাই 2 গুণ 3 সমান সমান 6। 6-এর কতে প্রথমে বলা হয়েছে যে সমদ্বিবাহু ত্রিভুজের চিত্র অঙ্কন করো। আরেকটি বলা হয়েছে যে বৃত্ত আঁকো যার ব্যাসার্ধের দৈর্ঘ্য 3 সেমি। এবার তোমরা দেখে নাও আমাদের পরিবেশ প্রশ্নপত্রটির প্রথমে 1-এর দাগে বলা হয়েছে যে সঠিক উত্তরটির মাথায় ঠিক চিহ্ন দাও এবং এক্ষেত্রে 5টি করতে হবে, প্রতিটি প্রশ্নের মান 1 নাম্বার করেছিল, তাই 5 গুণ 1 সমান সমান 5। 1-এর কতে প্রথমে বলা হয়েছে যে একটি নরম কাণ্ডের গাছ, সেক্ষেত্রে অপশন দেওয়া ছিল কলা, কাঁঠাল, তাল, শাল। একইভাবে ক্ষয়ের দাগে বলা হয়েছে যে 2004 সালে সংঘটিত বিধ্বংসী জলোচ্ছ্বাসের নাম বুলবুল, আইলা, সুনামি না ফণী। 1-এর গতে বলা হয়েছে যে প্রথম কাগজ তৈরি করা হয় ভারতে, চীনে, জাপানিতে না ইংল্যান্ডে, মানে ভারতে না চীনে না জার্মানিতে না ইংল্যান্ডে। 1-এর ঘতে বলা হয়েছে যে ভারতবর্ষের প্রথম যাত্রীবাহী ট্রেন চালু হয় 1853, 1854, 1852, 1855 সালে। 1-এর উঙাতে বলা হয়েছে চন্দ্রগ্রহণ হয় পূর্ণিমা, অমাবস্যায় না সংক্রান্তিতে না পৌষ পার্বণে। 2-এর দাগে বলা হয়েছে সত্য মিথ্যা লেখো, প্রতিটি প্রশ্নের মান ছিল 1 নাম্বার করে, 5টি করতে হবে, তাই 5 গুণ 1 সমান সমান 5 নাম্বার। 2-এর কতে প্রথমে বলা হয়েছে 15 জুন বিশ্ব বয়স্ক অবমাননা প্রতিরোধ দিবস। বাক্যটি সত্য হলে সত্য লিখবে, বাক্যটি যদি মিথ্যা হয় তাহলে তোমরা মিথ্যা লিখবে। ক্ষয়তে বলা হয়েছে বড় গির্জাকে চার্চ বলে। গয়াতে বলা হয়েছে সৌরবিদ্যুৎ একটি অপ্রচলিত শক্তি। ঘতে বলা হয়েছে যে হুইয়া হলো একটি মাছ। আর উঙার দাগে বলা হয়েছে যে টেলিস্কোপ তৈরি করেন আইনস্টাইন। শূন্যস্থান পূরণ করো বলা হয়েছে 3-এর দাগে, বলা হয়েছে প্রতিটি প্রশ্নের মান ছিল 1 নম্বর করে, 5টি করতে হবে এবং 5 গুণ 1 সমান সমান 5। প্রথমে বলা হয়েছে অর্থাৎ 3-এর ক তালপাতে লেখা বইগুলিকে ড্যাশ বলে। তারপরে বলা হয়েছে যে ড্যাশ কয়লা, পেট্রোলিয়াম দুটোকে ড্যাশ জ্বালানি বলে। গয়াতে বলা হয়েছে ড্যাশ বয়স পর্যন্ত লেখাপড়া করা তোমার অধিকার। ড্যাশ
হলো সব শক্তির উৎস এবং মধ্যে বলা হয়েছে ট্রাফিক সিগন্যাল ড্যাশ হলে গাড়ি শক্তির অর্থাৎ গাড়িগুলি চলতে থাকে। 4 থেকে বলা হয়েছে পূর্ণবাক্যে উত্তর লেখো, প্রতিটি প্রশ্নের মান ছিল 1 নম্বর করে, 5টি করতে হয়েছে, তাই 5 গুণ 1 সমান 5। 4 কতে প্রথমে বলা হয়েছে ভারত সরকারি এফপিও ছাপ কোন খাবারের প্যাকেটে থাকে। 4 খতে বলা হয়েছে সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে। 4 গতে বলা হয়েছে কলকাতায় কবে রিক্সা চালু হয় এবং 4 ঘ পেপার শব্দটি কোথা থেকে এসেছে এবং উমার দাগে যে কোশ্চেন ছিল হরপ্রমাণ কি। 5 দাগে বলা হয়েছে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। 5টি দেওয়া ছিল, মেলাতে পারলে প্রতিটির মান ছিল 1 নম্বর করে, তাই 5 গুণ 1 সমান 5। বাম স্তম্ভের দিকে পরপর দেওয়া ছিল বনে থাকে বাঘ, তারপর ছিল জেব্রা ক্রসিং, তারপর ছিল পথের পাঁচালী, তরল সোনা, তারপরে আইলা। ডান স্তম্ভে এদিকে প্রথমে অ আ হর্ষই দীর্ঘ হর্ষও দেওয়া ছিল, কি কি দেখে নাও না। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, আয়তে ছিল ঝড়, তারপরে ছিল রবীন্দ্রনাথ ঠাকুর, তারপরে হেঁটে পেরোনো রাস্তা, তারপরে শেষে ছিল পেট্রোলিয়াম। 6 দাগে বলা হয়েছে নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর লেখো, প্রতিটি প্রশ্নের মান ছিল 2 নম্বর, 5টি করতে হবে, তাই 5 গুণ 2 সমান 10। 6 কতে প্রথমে বলা হয়েছে সূর্যের শক্তিকে আমরা কীভাবে কাজে লাগাই। দ্বিতীয় কোশ্চেন বলা হয়েছে যে পানসি কি। তৃতীয় কোশ্চেনে বলা হয়েছে অর্থাৎ 6 গতে বলা হয়েছে জোয়ার ভাটা কাকে বলে। 6 ঘতে বলা হয়েছে কালো হিরে কাকে বলে, আমাদের রাজ্যে কোথায় পাওয়া যায়। ওখান থেকে বলা হয়েছে বাঘ সংরক্ষণের 2টি উপায় লেখো। 7 থেকে বলা হয়েছে, এবার তোমরা দেখো 7 দাগে বলা হয়েছে যে নিচের প্রশ্নগুলির উত্তর লেখো, প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 3 নম্বর করে, 5টি করতে হবে, তাই মোট এখানে নাম্বার হলো 15 নাম্বার। 7 ক প্রথমে বলা হয়েছে যে প্রচলিত শক্তি ও অপ্রচলিত শক্তির 3টি পার্থক্য লেখো। 7 খতে বলা হয়েছে শিশুদের কয়েকটি অধিকার উল্লেখ করো। 7 গতে বলা হয়েছে অ্যাসিড বৃষ্টির প্রভাবগুলি লেখো, একটি জলবিদ্যুৎ কেন্দ্রের নাম লেখো। ঘয়ের দাগে বলা হয়েছে কিভাবে মাটির নিচে কয়লা তৈরি হয়। তারপর বলা হয়েছে স্বাস্থ্য ভালো রাখার উপায়গুলো কি কি। এবার তোমরা দেখে নাও স্বাস্থ্য শারীরশিক্ষা বিষয়ের প্রশ্নপত্রটি। এক্ষেত্রেও তোমাদের পূর্ণমান হচ্ছে 50 নম্বর, এক্ষেত্রেও তোমরা সময় পাবে 1 ঘন্টা 30 মিনিট। এবার তোমরা পরপর সেই কোশ্চেনগুলো দেখে নাও। 1 দাগে বলা হয়েছে সঠিক উত্তরটি তাই ঠিক চিহ্ন দাও। 1 কতে বলা হয়েছে ভালো ও খারাপ স্পর্শে প্রয়োজন 101 না 1998 না 1100 নম্বরে, মানে 1100 অর্থাৎ 1100 নম্বরে ফোন করে জানতে হবে। তাহলে ভালো ও খারাপ স্পর্শের প্রয়োজনে কত নম্বরে আমাদের ফোন করে জানতে হবে, 1001 না 1098 না 1100 নম্বরে ফোন করে জানতে হবে। তারপরে তোমরা দেখে নাও খদ্দাকে ডায়রিয়া না মামস হাম রোগের প্রতিষেধক টিকা হলো MMRI। গয়দাকে বলা হয়েছে বিনা টিকিটে রেল ভ্রমণ একটি সুঅভ্যাস না কুঅভ্যাস। ঘয়তে বলা হয়েছে বাল্যবিবাহ রোধে পশ্চিমবঙ্গ সরকারের জনপ্রিয় প্রকল্প যুবশ্রী না পথশ্রী না কন্যাশ্রী। 2 দাগে বলা হয়েছে যে সত্য অথবা মিথ্যা লেখো, প্রতিটি প্রশ্নের মান ছিল 1 নম্বর করে, 4টি করতে হবে, তাই 4 গুণ 1 সমান 4। প্রথমে কয় বলা হয়েছে হাম এবং প্রাদুর্ভাব দেখা যায় সাধারণত বসন্তকালে। ক্ষয়তে বলা হয়েছে দুর্ঘটনার প্রবণ অঞ্চলে গাড়ির গতিবেগ বাড়াতে হবে। গয়তে বলা হয়েছে যে সেফ ড্রাইভ আর সেফ লাইফ হোক সবার অঙ্গীকার। তারপর ঘতে বলা হয়েছে গাঢ় ঘুম আর বিশ্রাম সঙ্গে রোজ একটু ব্যায়াম। 3 বলা হয়েছে যে নিচের প্রশ্নগুলি পূরণ করো, অর্থাৎ শূন্যস্থান পূরণ করো। 3টি করতে বলা হয়েছে, প্রতিটি প্রশ্নের মান ছিল 1 নম্বর করে, 3 গুণ 1 সমান 3। কোশ্চেনগুলো তোমরা দেখে নাও। প্রথমে বলা হয়েছে পথ দুর্ঘটনার প্রতি ড্যাশ মিনিটে একজনের মৃত্যু হয়। ক্ষয়তে বলা হয়েছে সাইকেল হলো জনপ্রিয় মোটরবিহীন ড্যাশ বাহন। গতে বলা হয়েছে নলকূপ ও শৌচাগার এর দূরত্ব ড্যাশ মিটারে বেশি হওয়া উচিত। গতে বলা হয়েছে বিনা টিকিটে রেল ভ্রমণ একটি সুঅভ্যাস না কুঅভ্যাস। তারপর বলা হয়েছে বাল্যবিবাহ রোধ প্রতিরোধে সরকার জনপ্রিয় প্রকল্প অর্থাৎ যুবশ্রী কন্যাশ্রী না পথশ্রী। 4 দাগে বলা হয়েছে প্রশ্নগুলির উত্তর দাও, প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 3 নম্বর করে, 3 গুণ 3 সমান 9। প্রথমে বলছে রক্তস্বল্পতার 3টি কারণ লেখো। তারপর কোশ্চেনে বলা হয়েছে পর দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়ার 3টি উপায় লেখো। তারপর কোশ্চেন হচ্ছে ডায়রিয়া হলে তৎক্ষণাৎ তুমি কি কি করবে। এই ছিল তোমাদের। আর হচ্ছে যে শেষে ছিল তোমাদের কলা ও কর্মশিক্ষা, 2টি ছবি দেওয়া ছিল, সেই 2টো ছবি সুন্দর করে রং করলে তোমরা 10 করে 20 নম্বর ছিল। ছবি দুটো তোমরা একবার করে দেখে নাও। তোমাদের ক্লাসটি আজকের এই পর্যন্ত রইল। অবশ্যই ক্লাসটি ভালো লাগলে অবশ্যই সুদীপ্ত লার্নিংয়ে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকুন।
আজ এই পর্যন্ত। টাটা, বাই বাই।